আমরা অনেকেই আছি আমাদের কাছে পাসপোর্ট না থাকার কারণে ডুয়েল কারেন্সি কার্ড করতে পারি না, যার কারণে কিন্তু অনলাইনের অনেক সেবা আমরা নিতে পারি না। যেমন হচ্ছে ইউটিউব ভিডিও বুস্ট, ফেসবুক ভিডিও বুস্ট, টেলিগ্রামের সাবস্ক্রিপশন, ক্যাপকার্ট সাবস্ক্রিপশন, এক কথায় অনলাইনে যে ভার্চুয়াল কার্ডের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেগুলো আমরা করতে পারি না একটা ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিন্তু আপনার হাতের মোবাইল ফোন এমনকি আপনার এনআইডি কার্ডের সাহায্যেই ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড তৈরি করতে পারবেন, যে ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি সকল কাজ করতে পারবেন অনলাইনের। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রি.পে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে এনআইডি কার্ড দিয়ে। এবার আপনি প্রথমেই আমাদের ভিডিওর নিচে দেখতে পারবেন এখানে একটি লাইক বাটন রয়েছে, জাস্ট এই লাইক বাটনে ক্লিক করবেন। দেন দেখতে পারবেন এখানে কালো সাবস্ক্রাইব বাটন রয়েছে, জাস্ট কালো সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে একটা কমেন্ট বক্স রয়েছে, জাস্ট এই কমেন্ট বক্সের উপরে ক্লিক করবেন। তারপরে প্রথমেই দেখতে পারবেন এরকম একটি কমেন্ট কিন্তু পিন করা থাকবে। দেন এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে। এইবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে রেজিস্টার নাও টু গেট $5। আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে $5 বোনাস পাবেন, এমনকি কার্ড নেওয়ার সময় আরও $2 পাবেন, টোটাল হচ্ছে $60 বোনাস পাবেন। এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আমাদের একটি ইমেল দিতে হবে। আপনি আপনার মোবাইলের যে ইমেলটা রয়েছে সেটি এখানে বসায় দিবেন। ইমেল বসানোর পর নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট কোড লেখা রয়েছে, এখানে ক্লিক করলে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটি কোড পাঠাবে, সেই ভেরিফিকেশন কোডটা আপনাকে এখানে দিতে হবে। এই যে বন্ধুরা দেখুন আমার ইমেলে কিন্তু একটা কোড চলে এসেছে, তো এই কোডটা আমি এখান থেকে কপি করে নেব অ্যান্ড এখানে হচ্ছে আমরা বসাই দেব। বসানোর পর নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট $5, এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। তারপরে আমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন আপনি যদি আইফোন ইউজ করেন সেই ক্ষেত্রে এই যে অ্যাপ স্টোরে যাবেন, আর যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি প্লে স্টোরে যাবেন। আমি প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি। প্লে স্টোরে আসার পরে রি.পে নামে একটি অ্যাপ্লিকেশন আমাদের সামনে ওপেন হবে। এই অ্যাপ্লিকেশনটাকে আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে। এবার আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করব। এইবার দেখুন নিচের দিকে সাইন আপ অ্যান্ড লগ ইন লেখা রয়েছে, আমরা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার লগ ইন করার জন্য এখানে হচ্ছে আমাদের কী করতে হবে, সেই ইমেলটা দিতে হবে, যে ইমেলটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। সেই ইমেলটা দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব অ্যান্ড এখানে আমাদের একটি 8 সংখ্যার পাসওয়ার্ড সেট করতে হবে, নতুন পাসওয়ার্ড। এখানে আপনি 8 সংখ্যার এমন একটা পাসওয়ার্ড দিবেন, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, 1 নাম্বার অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার, হচ্ছে 4টা মিলিয়ে হচ্ছে আপনি 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। দেন হচ্ছে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। আবারও আপনার সেই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটাতে আবারও কনফার্ম করতে হবে। তো ভেরিফিকেশন কোডটা আমি আবারও এখানে বসাই দিচ্ছি অ্যান্ড এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করব। এবার দেখুন ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে অ্যান্ড অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে কিন্তু আমি এখান থেকে $5 বোনাস পেয়েছি। সো এটা আপনারা যখন আমাদের রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু সবাই এখান থেকে হচ্ছে $5 বোনাস পাবেন। তো এই $5 বোনাস পাওয়ার পরে এবার আমরা কিভাবে এখানে কার্ড অ্যাপ্লাই করব বা কীভাবে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করব। অ্যাকাউন্ট ভেরিফাই না করলে কিন্তু আপনি কার্ড নিতে পারবেন না অ্যান্ড সেই কার্ডটা ব্যবহারও করতে পারবেন না। প্রথমত আমাদের কী করতে হবে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য উপরের দিকে দেখতে পারবেন এখানে একটা প্রোফাইল চিহ্ন রয়েছে, জাস্ট এই প্রোফাইল চিহ্নতে আমাদের ক্লিক করতে হবে। তারপরে আপনি হচ্ছে আবারও এখান থেকে এই প্রোফাইল চিহ্নের উপর একটা ক্লিক করবেন। এমনকি আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, নিচের দিকে দেখতে পারবেন আইডেন্টি ভেরিফিকেশন নট সাবমিটেড, ঠিক আছে। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করতে হবে, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা আপনি বসায় দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব অ্যান্ড এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা দিয়ে কিন্তু আবারও এখানে আমাদের কনফার্ম করতে হবে। তো এখানে হচ্ছে কোডটা আমি বসায় দিচ্ছি অ্যান্ড এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এবার আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, এখানে বাংলাদেশ কান্ট্রি থাকবে, আমরা নেক্সট বাটনে ক্লিক করব অ্যান্ড ডকুমেন্ট, আমরা প্রথমে এখানে ডকুমেন্টে ক্লিক করার পর আইডি কার্ড সিলেক্ট করে দেবো অ্যান্ড আপনি চাইলে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে, পাসপোর্ট, আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। আমি এখান থেকে আইডি কার্ডের মাধ্যমে করব অ্যান্ড নিচে আইডি নাম্বার দিতে হবে। আপনি হচ্ছে আপনার আইডি কার্ড থেকে আইডি নাম্বারটা দিবেন। আর যে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আইডি কার্ডের যে মধ্যে যে নামটা রয়েছে সেই নামটা আপনি বসায় দিবেন। লাস্ট নেমের জায়গায় হচ্ছে লাস্ট নেমটা দিবেন। ডেট অফ বার্থ, আপনার আইডি কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা আপনি সঠিকভাবে এখানে বসাবেন। বসার পর নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখুন এবার বলতেছে স্টার্ট ভেরিফিকেশন, এখানে আমরা একটা ক্লিক করব। তারপরে দেখুন নিচের দিকে একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আমরা টিক মার্ক করে দেব অ্যান্ড নিচের দিকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। এবার আমাদের ইমেল দিতে হবে, যে ইমেলটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এবার আমরা এখান থেকে আবারও আইডি কার্ড সিলেক্ট করব, দেন কন্টিনিউতে ক্লিক করব
এবার দেখুন আমাদের কিন্তু মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে গিয়েছে। এই ক্যামেরা দিয়ে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পার্টের একটি ছবি তুলতে হবে, দেন হচ্ছে ব্যাক পার্টের একটি ছবি তুলতে হবে, তারপর আমাদের সেলফি নিতে হবে যার আইডি কার্ড। ওকে, তো এইভাবে যখন আপনার ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে, ভেরিফাই কমপ্লিট হওয়ার পর কী করতে হবে, এবার আমাদের কার্ড অ্যাপ্লাই করতে হবে। কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন, এই নিচের দিকে দেখতে পারবেন যে কার্ড লেখা রয়েছে, এই কার্ড অপশনে ক্লিক করতে হবে। কার্ড অপশনে ক্লিক করার পর আপনি দুইটা কার্ড পাবেন, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। আপনি যদি ফিজিক্যাল কার্ডে ক্লিক করেন এই কার্ডটা আপনাকে $100 নিতে হবে। তো এত বড় কার্ড আমাদের দরকার নাই। সো আমরা যে কাজটা করবো, যে ভার্চুয়াল কার্ড যেটা রয়েছে মানে অনলাইন কার্ড, এই কার্ডটা নেব। এই কার্ডটা নেওয়ার জন্য আমাদের $10 লাগবে। এবার বন্ধুরা এই কার্ডটা নেওয়ার জন্য আপনার ব্যালেন্সে প্রথমে $10 থাকতে হবে। যদিও এই কার্ডটা আপনি $8 বাই করতে পারবেন, তবে আপনার ব্যালেন্সে প্রথমে $10 থাকতে হবে। তো সেই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি কিভাবে ব্যালেন্সে ডলার অ্যাড করবেন। ডলার অ্যাড করার জন্য আমরা হোমে চলে আসবো। আসার পরে দেখতে পারবেন এখানে ডিপোজিট লেখা রয়েছে। এখান থেকে কিন্তু আপনি সরাসরি বাইন্যান্স বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডাইরেক্টলি ইউএসডিটি কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন, যেমন ইউএসডি, ইউএসডিসি, বিটিসি, ইথিরাম, যে কোনো একটা ডিপোজিট করে আপনি $10 এখানে অ্যাড করে নেবেন। অথবা আপনি যদি চান বিকাশ নগদের মাধ্যমে এখানে ডলার অ্যাড করবেন, সেটাও পারবেন। কিভাবে করবেন, মোর অপশনে ক্লিক করতে হবে। মোর অপশনে ক্লিক করার পর এখানে আপনি P2P নামে একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে P2P লেখা রয়েছে, এটা সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে বায়ে সিলেক্ট করে রাখবেন। রাখার পর দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আপনি সরাসরি বিকাশ নগদের মাধ্যমে কিন্তু ডলার বাই করতে পারবেন। কিভাবে বাই করবেন, এখান থেকে বাই লেখার উপরে একটা ক্লিক করবেন। বাই লেখার উপরে ক্লিক করার পর আপনি কত ডলার বাই করবেন সেটা এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে, সরি টাকার অ্যামাউন্টটা এখানে আপনাকে দিতে হবে। সো আমি এখান থেকে 1250 টাকা বসিয়ে দিলাম। তো 1250 টাকা দিলে হচ্ছে আমি রিসিভ করতেছি কত, $9.94। তো আমি এখান থেকে আরও কিছু টাকা বাড়িয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে 1270 টাকা দিলাম। তো দেখতে পাচ্ছেন 1270 টাকা তাদেরকে পে করলে আমাকে দিবে হচ্ছে $10.10। ওকে, তারপরে আপনি তাকে কিসের মাধ্যমে টাকাটা পাঠাবেন সেটা সিলেক্ট করতে হবে। যেমন বিকাশ রয়েছে, আমি এখান থেকে নগদ সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে বাই উইথ 0 ফিস এখানে ক্লিক করে দেব। এইবার অর্ডারটা করার পরে দেখতে পারবেন এখানে চ্যাট লেখা রয়েছে, জাস্ট আপনি চ্যাট বাটনে ক্লিক করবেন। চ্যাট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু বায়ার বা সেলার আপনাকে নাম্বার দিয়ে দিবে। তো আমি হচ্ছে নগদের মাধ্যমে অর্ডারটা করেছি, এই জন্য নগদ নাম্বারটুকু আমি এখান থেকে কপি করে নেব। সো কপি করার পরে নগদ অ্যাপে যাইতে হবে, এমনকি তাদেরকে এই নাম্বারে কিন্তু টাকা পাঠাতে হবে, ঠিক আছে। তো 1270 টাকা হচ্ছে তাদেরকে আমি এখান থেকে ক্যাশ আউট করে পাঠিয়ে দিচ্ছি। তো ক্যাশ আউট হওয়ার পরে আমাদের কিন্তু এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউটটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব অ্যান্ড স্ক্রিনশট নেওয়ার পরে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন অ্যান্ড আজকের অ্যাপে চলে আসবেন। আসার পর এখান থেকে চ্যাটে চলে আসবেন। চ্যাটে আসার পরে নিচের দিকে আপনি প্লাস আইকন পেয়ে যাবেন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে সেই স্ক্রিনশট দিতে হবে, যে স্ক্রিনশটটা আপনি টাকা সেন্ড করার পর নিয়েছেন, ঠিক আছে। এখান থেকে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন, ঠিক আছে। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সো এবার কিন্তু তাকে আমি স্ক্রিনশট এমনকি নাম্বার দিয়েছি, সে বলতেছে নোটিফাই কীভাবে করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে দেখতে পারবেন নিচের দিকে লেখা হচ্ছে গেট পেমেন্ট ডিটেলস। তো আপনি এখান থেকে গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, ডান দিকে চলে আসবেন অ্যান্ড ওকে বাটনে ক্লিক করবেন। ট্রান্সফার নোটিফাই সেলার দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা উঠেছে, আমরা এখানে একটা ক্লিক করব অ্যান্ড এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করব। তো তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সে সেই ডলারটা অ্যাড হয়ে যাবে, জাস্ট আপনি এখন ওয়েট করবেন। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমাদের $10.10 কিন্তু আমাদের অ্যাকাউন্টে সে দিয়ে দিয়েছে। এবার আমি এখান থেকে ব্যাক করে আপনাকে দেখাচ্ছি যে ব্যালেন্সে সেই ডলারটা অ্যাড হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন P2P থেকে কিন্তু আমরা $10 বাই করেছি, সেটা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে। আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলার অ্যাড হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ কি, কার্ড বাই করতে হবে। কার্ড কিভাবে বাই করবেন, কার্ড বাই করার জন্য কার্ড বাটনে একটা ক্লিক করবেন। এবার বন্ধুরা কার্ড নেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, এই কার্ডটার প্রাইস কিন্তু $10, তবে আপনি যদি আমার প্রোমো কোডটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু $2 ডিসকাউন্ট পাবেন, মানে $10 কার্ড আপনি $8 নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোমো কোডের একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি লিখবেন বড় হাতের SRT24। প্রোমো কোডটা বসানোর পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু $10 কার্ডটা এখানে $2 ডিসকাউন্ট দিয়েছে, এমনকি $8 এই কার্ডটা এবার আমরা বাই করতে পারবো। এই কার্ডটা এবার বাই করার জন্য জাস্ট পে বাটনে ক্লিক করতে হবে। পে বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও পে বাটনে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের কার্ডটা পেন্ডিং অবস্থায় রয়েছে, জাস্ট কয়েক মিনিট আমাদের ওয়েট করতে হবে, তাহলে কিন্তু কার্ডটা আমাদের সাকসেসফুলভাবে বাই করা হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু বাই করা হয়েছে। ইওর কার্ড ইজ রেডি। আমরা ভিউ কার্ডের উপরে ক্লিক করব, দেখতে পারবেন এই যে আমাদের কার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে, এমনকি এখানে শো করতেছে। জাস্ট আমরা এখান থেকে ভিউ বাটনে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের কার্ডের সকল ডিটেলস
অ্যাড্রেস অ্যান্ড সিবিবি সব কিছু আমরা দেখতে পারবো এই ভিউ বাটনে ক্লিক করলে। ঠিক আছে, এই কার্ড দিয়ে কিন্তু আপনি অনলাইনে সকল পেমেন্ট করতে পারবেন, ফেসবুক, টিকটক, ইউটিউব, বুস্ট, তারপরে হচ্ছে আপনার যে কোনো সাবস্ক্রিপশন করতে পারবেন এই রিডট পে কার্ড দিয়ে। ঠিক আছে, যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই রিডট পে কার্ড নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।